চলো, তোমাদের মাদ্রাসার যে টেস্ট পেপারটি দিয়েছে তার আজকে ভূগোলের সমাধান করব। আর সেট নাম্বার দেখতে পাচ্ছ 8। আমি পৃষ্ঠা নাম্বারটা বলে দিচ্ছি, 428। ওয়েট, 428 নয়, সরি, এই পৃষ্ঠাটা হয়ে যাবে তোমার 425। 428 নয়, 425, সেট নাম্বার 8। তো আমরা প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথম প্রশ্ন আছে যে মাশরুম রক গঠন করে। মাশরুম রক কে গঠন করে? গৌর, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ। এ তো দেখেছো অনেকবারই, যে মিসিসিপি মিশরি নদীর মোহনায়। যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে। তোমরা অনেকেই আগের থেকে আমাকে বেশি সাপোর্ট করছো, সাবস্ক্রাইব করছো, এটা ভালো লাগছে। কারণ সাবস্ক্রাইব না করলে আমাদের ভিডিও বানাতে ভালো লাগে না, ভিউজ না হলে ভিডিও বানাতে ভালো লাগে না, জানো তো। এগুলো তোমরা একটু শেয়ার করবে, ঠিক আছে। তো চলো, হিমবাহ সৃষ্ট হ্রদ যেটি হলো সেটি কোরি হ্রদ। তারপর যে যন্ত্রের সাহায্যে বাইরের আর্দ্রতা পরিমাপ করা হয় সেটা হচ্ছে হাইগ্রোমিটার। এবার ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলা হয় মৃষ্টাল। পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কি বলা হয়? অ্যাপোজি বলে। তারপর দেখো, কোন বজ্র পদার্থটি জৈব জৈব সেটা জৈব বজ্র, সেটা হচ্ছে সবজির খোসা। জাফরান চাষে কোন মৃত্তিকা উপযোগী? করেওয়া নয়, কারেওয়া। টাইপিং মিস্টেক হয়েছে। তারপর বৃহত্তম জাতীয় সড়ক ভারতের NH-44। তারপর দেখো, গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত নদী, সেটা হচ্ছে নর্মদা। কোনটি বাগিচা ফসল নয়? আম, কারণ চা, কফি, রাবার সবই বাগিচা ফসল। তারপরে বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক, এটা 1 হয়ে যাবে। টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখার রং বাদামি হয়ে যাবে। পরবর্তী দেখো, ভারতের জনঘনত্ব কত? 382 জন পার বর্গ কিমি। এরপর বলেছে সত্য মিথ্যাটা তুলে ধরতে হবে, ঠিক আছে। যেটি সত্য সেটা, যেটি ঠিক সেটি সত্য, যেটি ভুল মিথ্যা। দেখো, এসকার হিমবাহ জলধারা মিলিত কার্যের গঠিত রূপ, একদম সত্য। 2 নম্বর, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে, এটাও সত্য। 3 নম্বর, O2 একটি গ্রিন হাউস গ্যাস, একদম নয়, এটা মিথ্যা। 3 নম্বর, দূষিত বাতাসকে স্ক্র্যাবারের সাহায্যে পরিশ্রুত করা হয়, একদম সঠিক। 5 নম্বর দেখো, রেটুন শব্দটি আখ উৎপাদনের সাথে জড়িত, একদম সঠিক। ভারতে প্রথম প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো এনসেট নয়, এটা মিথ্যা, ঠিক আছে। যারা বড় প্রশ্নের জন্য সাজেশন নিতে চাও টেস্ট পেপার থেকে, অবশ্যই জানিও। কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, লিঙ্ক আছে, সেখানে যুক্ত হয়ে যেও। দুটি কড়ির মধ্যবর্তী অংশকে কি বলা হয়? দুটি কড়ির মধ্যবর্তী যে অংশ সেটাকে আমরা বলবো অ্যারিয়েট। ভালো করে দেখে নাও, অ্যারিয়েট, স্পেলিংটা দেখে নেবে। তারপর হচ্ছে সূর্য, পৃথিবী ও চাঁদের একই সরলরেখার অবস্থানকে কি বলা হয়? এটা সিজিগি বলে, সিজিগি। তারপর দেখো, পর্বতের ড্যাশ ঢালকে বৃষ্টির ছায়া অঞ্চল বলে, এটা হচ্ছে অনুবাত ঢাল। তারপর সেইলের সদর দপ্তর কোথায় অবস্থিত? সেইলের সদর দপ্তর নিউ দিল্লি, নিউ দিল্লি। তারপর দেখো, এখানে আরেকটা কথা বলি যে পর্বতের কোন ঢালকে বৃষ্টির ছায়া অঞ্চল বলে? বৃষ্টির ছায়া মানে বুঝতে পারছো যেখানে বৃষ্টিপাত হয় না। তাহলে বৃষ্টিপাত কোন দিকে হয় না? না, যখন একটা এখানে ভূমিরূপ আছে, আর এগুলো হচ্ছে তোমার পশ্চিম উপকূল, আর এটা হচ্ছে পূর্ব উপকূল, ঠিক আছে। তো পশ্চিম উপকূলে যখন বৃষ্টিপাত হয় তখন এই দিকটাতে বৃষ্টিপাত হয়ে যায়, আর এই পূর্ব সাইডটাই হয় না।
তাহলে পূর্ব সাইডটাকে কি বলছি? বৃষ্টির ছায়াঞ্চল বলছি। এই বৃষ্টির ছায় পূর্বর অংশটাকে বা পূর্ব দিকটাকে বলা হচ্ছে অনুবাদ ঢাল, আর পশ্চিম দিকটাকে বলা হয় প্রতিবাদ ঢাল। ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলো আসে তো। চলো, আমরা সেইলের সদর দপ্তর দেখলাম। এরপর দেখো, ভারতের ধান উৎপাদনে পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। ঠিক আছে, তারপর ভারতের উন্নয়নের জীবনরেখা। দেখো, এই প্রশ্নটা নিয়ে একটু গণ্ডগোল থেকেই যায়। তো এখানে তোমরা জলপথ বলবে। ঠিক আছে, জলপথ। আর যদি বলে ভারতের জীবনরেখা কাকে বলে, তাহলে রেলপথ দেবে। ঠিক আছে, চলো পরবর্তী কোয়েশ্চেন দেখি। দেখো 427 নম্বর পেজের যে সার্ক বা কোরি। তো সার্ক বা কোরি এটা কোনটা হবে? এটা হবে আচ্ছা, আগে গৌরটা দেখি। গৌর হবে আমার ব্যাঙের ছাতার মতো দেখতে হয়। মনেক্স, এটা তো মৌসুমি বায়ুর গবেষণা সূচক। আচ্ছা, তারপরে বিশ্ব অরণ্য দিবস, এটা চলে গেল 21শে মার্চ। ভারতের রুট চলে গেল দুর্গাপুর। ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন, এটা হচ্ছে তোমার কোনটা বাকি থাকছে? এটা 1লা নভেম্বর হবে। আর কে বাকি থাকলো? হিমবাহের ক্ষয়কার্য। হ্যাঁ, তাহলে সার্ক বা করে হিমবাহের ক্ষয়কার্যের ফলে হবে। ঠিক আছে, চলো দেখো 2-4 শুষ্ক অঞ্চলের নদী খাতকে কি বলা হয়? শুষ্ক অঞ্চলের নদী খাতকে বলা হয় ওয়াদি। ও অন্তুস্থ একা দয়হসি ওয়াদি। তারপর দেখো, আধখানা চাঁদের মতো বালিয়াড়িকে কি বলে? এটা তো জানো, বারখান বলে, অনেকবার করানো হয়েছে। তারপর বায়ুমণ্ডলের কোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়? ওজোন স্তরকে। এটা হবে ওজোন স্তরকে। তারপর আমরা কোন জলবায়ু অঞ্চলে বসবাস করি? আমরা ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে, ক্রান্তীয় মৌসুমি বলবা, ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলে বসবাস করি। ঠিক আছে, তারপর একটি ইলেকট্রনিক্স বজ্রের নাম লেখো। ইলেকট্রনিক্স বজ্র কী লিখবো বলো তো? ভাঙা মোবাইল, তারপর ভাঙা কম্পিউটার, এইগুলো। তারপর দেখো, এফসিসি এর পুরো কথাটি কি? এফসিসি এর হচ্ছে ফলস কালার। আমি এখানে লিখছি, দেখো, ফলস, FALAC, ফলস কালার, COLOUR, ফলস কালার কম্পোজিট, COM, কম্পোজিট। এবার অনেকে বলবা যে স্যার এটা কি বাংলায় লেখা যায় না? অবশ্যই লেখা যায়, ফলস কালার কম্পোজিট তুমি বাংলায় লিখতে পারো। তারপর দেখো, ভারতের ম্যানচেস্টার কাকে বলে? এ তো আহমেদাবাদকে বলে, বা আমেদাবাদ। তারপর দেখো, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম, এটা কি হয়ে যাবে বলো তো? এটা হবে তোমার মূল ভূখণ্ড বলেছে, তাহলে কন্যাকুমারী। আর মূল ভূখণ্ড যদি না বলতো তাহলে কিন্তু অন্য হতো। ঠিক আছে, তো আজকে চলো, কি হতো? আচ্ছা, অন্য হতো বললাম, কি হতো যদি ভারতের মূল ভূখণ্ড না বলতো? তোমরা কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, আজকে ভিডিওটি এই পর্যন্তই। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।